নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তার সাথে জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী। আমরা অধীর আগ্রহে বসে থাকি এই একটা দিনের জন্য যাদের বাড়িতে গোপাল রয়েছে। সত্যি কথা বলতে এত আয়োজন করব এক নিমেষেই শেষ হয়ে যায়। একটা দিনেই সব কিছু শেষ হয়ে যায়। যখনই শেষ হয়ে যায় তখনই আবার মনটা খারাপ হয়ে যায়। আবার 365 দিনের জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হয়। যাদের ঘরে গোপাল আছে এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝবে। যাই হোক, সকাল থেকে খুব তোড়জোড় করে শুরু করেছি। সেরকমভাবে না করলেও গোপালের ওর যা যা ইচ্ছে না সেটা ঠিক ও করিয়ে নেয়। আমি ভেবেছিলাম কি, যেহেতু শাশুড়ি মা গত হয়েছিল তো সেরকমভাবে আয়োজন করব না, কিন্তু ওই হলো না। ও যেটা ঠিক চায় ও ঠিক সেটা আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। এটা আমি ফিল করি বা আমি বুঝতে পারি। যাই হোক, সেটা আলাদা কথা। তো সকাল থেকে সবাই মোটামুটি শাশুড়ি মায়েরা আর দিদি ভাই সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে একেবারে একদম তোড়জোড় শুরু করেছে। ঘরের সংসারে কাজ করে, তারপর ছেলে মেয়ে সামলে, তারপর আবার আমার গোপালকে সামলাতে এসছে। যাই হোক, ওরা তো করে দিয়েছে, না হলে তো আমার পক্ষে তো সম্ভবই ছিল না এতটা আয়োজন করা। সবাই মিলে ছিল বলে তাই আমার পক্ষে সম্ভব হয়েছে আমার ছেলের জন্মদিন সুস্থভাবে সম্পূর্ণ করা। যাই হোক, গোপালকে বলবো যে বাবা তুমি খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম। এত পরিমাণ মনটা খারাপ হচ্ছিল কি বলবো। সবাই আছে, শুধুমাত্র একজন ছাড়া। খুব মিস করছি মাকে, শাশুড়ি মাকে। কারণটা বলি, যখন আমি পুজো করব উনি সচরাচর ঠাকুর ঘরে আসতেন না, সেটা জানি না ও কেন আসতো না মা। তো কিন্তু যেদিন আমি পুজো করব সেদিন উনি সকালবেলা স্নান করে একটা ধোয়া কাপড় চোপড় পরে ঠিক আমার খাটের পাশটাতে বসে থাকতো। আমার বারে মনে হচ্ছিল যেন মা ওইখানেই বসে আছে, আর আমি পুজো দিতে বারবার করে আমার চোখটা ওখানে পড়ে যাচ্ছিলো। খাটের গাছটাই মনে হচ্ছিলো যেন বিছানার পাশেই মা বসেই আছে। তা আমি সবাইকে বলছিলাম যে দেখো সেই জমা সবাই যে আছি আমরা, আজকে শুধু একজন আমাদের কাছে নেই। যাই হোক, এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আর এটা হচ্ছে আমার গোপাল। আপনারা তো সবাই জানেন, একে চেনেন, এই বদমাসটাকে, এই দুষ্টুটাকে। কত সুন্দর লাগছে ওকে, কি বলবো, ও সবসময় সুন্দর, কিন্তু আজকের একেবারে সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। অসম্ভব ভালো লাগছিল। আর এটাকে দেখুন, সারা দিন দুষ্টুমি করেছে, আর সেরকম বিরক্ত করেছে, আর সেরকম মজাও করেছে। এত পরিমাণে দুষ্টুমিও করে, কিন্তু যখন বাড়িতে কাজ থাকে সেরকম দুষ্টুমি করে না। জানি না কি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করেছে, আর সেরকমভাবে বিরক্তও করেছে। আর এদিকে আমার দেওর কাশ্মীরি আলুর দম বসিয়েছে, আর খিচুড়ি করবে, রাত্রে সবাই খাওয়া দাওয়া করবে। তাই আর সত্যি কথা বলতে কি, সবাই কাজকর্ম করে না আর শরীর চলছিল না যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ওই কোনো রকম অ্যাকচুয়ালি ভিডিওটা আমার সেরকমভাবে করাই হয়নি, যেহেতু ওই একাই সব কিছু এডিট করা খুবই অসুবিধা হয়ে যায়। আর ভূতু তো একটু এখন হেল্প করতে পারে না, ওকে তো দোকানেই ব্যস্ত থাকতে হয়, দোকান ছেড়ে এদিকে আসতে পারে না। যাই হোক, সকাল থেকে আপনাদেরকে একবারও শুভেচ্ছা জানাতে পারলাম না, আবারও জানাই শুভ জন্মাষ্টমী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে।